আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে মুবারকবাদ। আজকে যে বিষয়ে আলোচনা, শরীয়তের দলিল হলো চারটা। একটা হলো কোরআন, দ্বিতীয় নম্বর হলো হাদিস, তৃতীয় নম্বর হলো ইজমা, চতুর্থ নম্বর হলো কিয়াস। আজকে কিয়াসের উপরে আলোচনা করা হবে। কিয়াস কি শরীয়তের দলিল? কিয়াস ছাড়া কি ইসলাম পরিপূর্ণ? সেই বিষয়ে বিস্তারিতভাবে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হচ্ছে। প্রথমত কিয়াস। কিয়াস শব্দের অর্থ কি সেটা জানতে হবে। কিয়াস শব্দের অর্থ হলো অনুমান করা, আন্দাজ করা। কোনো বিষয়ের ওপর আরেকটি বিষয়কে আবিষ্কার করার নাম হলো কিয়াস। শরীয়তের যে সমস্ত বিষয়গুলি কোরআন এবং হাদিস শরীফে স্পষ্ট নেই, সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে যখন শরীয়তের গবেষকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং সমাধানের সম্মুখীন হতে হয়েছে, তখনই স্বাভাবিকভাবেই তাদেরকে কোরআন এবং হাদিস অনুসন্ধান করে সেই ব্যাপারে একটি সিদ্ধান্ত, উত্তর বা বিধান দিতে হয়েছে। সেই বিষয়টি যখনই একজন ব্যক্ত করেছেন, সেই বিধানটি যখনই একজন ব্যক্ত করেছেন, সেই বিধানটির নাম হয়েছে কিয়াস। অতএব এই রকম কিয়াসি বিষয়গুলির ওপর যখন আর বাকি আলেমেরা একমত হয়েছেন, তারই নাম ইজমা। শরহে মুসাল্লামা সুবুত, যার টিকাতে 522 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়াহুয়া মুসাওয়াতুল মাসকুতি লিল মানসুর ফি ইল্লাতিল হুকমি, যার সারমর্ম কোরআন ও হাদিসে যে কোনো মসলার ব্যবস্থা স্পষ্টভাবে বর্ণিত নেই, সেই জন্য কোরআন ও হাদিসে উল্লিখিত অন্য কোনো মসলার ব্যবস্থা উক্ত মসলার পক্ষে বিধান করাকে কিয়াস বলে। পরিষ্কারভাবে আমরা বুঝলাম কিয়াস কাকে বলে। এ ব্যাপারে কোরআন এবং হাদিসের কোনো ইশারা, ইঙ্গিত দিয়েছে কি একটু জানবো। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম। কোরআন যখন বলছে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম, তাহলে ধর্ম যদি পূর্ণ হয়, নতুন করে কিয়াস কেন মানতে হবে? এ ব্যাপারে আমাদের জানতে হবে। কোরআনের সবসময় তরজমা বা মানের ওপরে দাঁড়িয়ে থাকবেন না। কোরআনের তফসির কারকরা কি বলেছেন সে বিষয়ে আমাদেরকে দেখতে হবে। এই আয়াতের তফসিরে বাইজাবি, লেখক আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তফসিরে বাইজাবির পুরাতন ছাপা দ্বিতীয় খণ্ডে 135 পৃষ্ঠা এবং 136 পৃষ্ঠা এবং নতুন প্রিন্ট বর্তমান প্রিন্টের প্রথম খণ্ড 326 পৃষ্ঠা এবং অনলাইনে যারা পিডিএফ পড়েন আপনি সেখান থেকেও পাবেন। দ্বিতীয় খণ্ডে 115 পৃষ্ঠা পিডিএফের ক্ষেত্রে ওখানে উল্লেখ রয়েছে। এই আয়াতের তফসিরে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তিনি লিখছেন, আন্নাল মুরাদা বি ইকমালিদ দ্বীন বিন-নাসরি ওয়াল ইজহারি আলাল আদিয়াই কুল্লিহা আও বিত-তানসিস আলা কাওয়াইদিল আকাইদি ওয়া তাওকীফ আলা উসুলিশ শারাঈ ওয়া কাওয়ানিনিল ইজতিহাদ। উক্ত আয়াতের সারমর্ম, আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করে ও তাদের ধর্মকে অন্যান্য সমস্ত ধর্মের ওপর জয়যুক্ত করে ইসলাম ধর্মকে পূর্ণ করেছে, কিংবা ইসলামী আকায়েদের ভিত্তিগুলি প্রকাশ করে এবং শরীয়তের মূল বিষয়গুলি ও কিয়াস করার নিয়মগুলি বর্ণনা করে আল্লাহ ইসলাম ধর্মকে পূর্ণ করেছে। তাহলে এই আয়াতে পরিষ্কার বুঝলাম যে ইসলাম ধর্ম কিয়াসি মসলা সহ ইসলাম ধর্ম পূর্ণ। অতএব কিয়াসি মসলা, কিয়াস যে গুরুত্ব রয়েছে শরীয়তের, এটা আমি বলিনি, এটা বিখ্যাত তফসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তফসিরে বাইজাবিতে উল্লেখ করেছেন। দ্বিতীয়, এই আয়াতের তফসিরে কবির লেখক হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি তফসিরে কবিরে এই আয়াতের তফসিরে লিখেছেন,
যে পুরাতন ছাপা তৃতীয় খণ্ড 368 পৃষ্ঠা এবং বর্তমান প্রিন্ট 11 খণ্ড 109 পৃষ্ঠা। যারা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোডিং করেন তাদের ওখানে পাবেন 11 খণ্ড 141 পৃষ্ঠা। উক্ত আয়াতের তাফসীরে বলছেন আন্নাল মুরাদা বিইকমালিদ্দিন আন্নাহু তাআল বায়্যানা হুকমা জামিআল ওয়াকাই বা'দুহা বিন-নাসরি ওয়া বা'দুহা বিআন্না বায়্যানা তরিকা মা'রিফাতিল হুকুম ফিহা আলা সাবিলিল কিয়াস ফাইন্নাহু তাআল লাম্মা জা'আলা আল-ওয়াকাই কিসমাইনি আহাদুহুমা আল্লাতী নাসসা আলা আহকামিহা ওয়া কিসমুস সানি আনওয়াউল ইমকিনুল ইসতিমবাতুল হুকমি ফিহা বিওয়াসিতাতিন কিয়াসিহা আলাল কিসমিল আউয়ালি সুম্মা আন্নাহু তাআল লাম্মা আমারা বিল কিয়াসি ওয়া তাআব্বাদাল মুকাল্লিফিনা বিহি কানা যালিকা ফিল হাকিকাতি বায়ানান লিকুল্লিল আহকাম ওয়া ইযা কানা কাযালিকাল ইকমালা লিদ্দিন। উক্ত আয়াতের মর্ম হলো যে ইসলাম পূর্ণ হওয়ার মর্ম এই যে আল্লাহ তাআলা সমস্ত মসলার ব্যবস্থা বর্ণনা করেছেন, তার মধ্যে কিছু ব্যবস্থা স্পষ্টভাবে প্রকাশ করেছেন আর কিছু ব্যবস্থা জানবার জন্য কিয়াস করার নিয়ম বর্ণনা করেছেন। কেননা আল্লাহ তাআলা সমস্ত মসলাকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক অংশের ব্যবস্থা স্পষ্টভাবে বলা আছে আর দ্বিতীয় অংশের ব্যবস্থা প্রথম অংশের ওপর কিয়াস করলে জানতে পারা যায়। তারপরে আল্লাহ তাআলা কিয়াস করতে ও মুসলমানদেরকে কিয়াসি মসলার ব্যবস্থা মান্য করতে হুকুম করেছেন। তখনই প্রকৃতপক্ষে সমস্ত মসলার ব্যবস্থা প্রকাশ করা হলো। সেই হেতু ইসলাম ধর্ম পূর্ণ হলো। খুব সুন্দরভাবে তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই আয়াতের ইসলাম ধর্ম যে পূর্ণ সেটা বুঝাতে গিয়ে তাফসীরে তিনি লিখেছেন কিয়াসি মসলা সহ ইসলাম ধর্ম পূর্ণ। অতএব কিয়াস যে শরীয়তের দলিল আমরা এই আয়াত থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি। দ্বিতীয় নম্বর আয়াত কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নম্বর 111 ও তাফসীলা কুল্লি শাইইন। আল্লাহ বলছেন কোরআন শরীফ প্রত্যেক বিষয়ের বর্ণনাকারী। এখন প্রশ্ন হলো কোরআন শরীফ যদি প্রত্যেক বিষয়ের বর্ণনাকারী হয় তাহলে নতুন করে আবার কিয়াস কেন মানতে হবে? এটাই তো মানুষের কাছে প্রশ্ন। যারা লা মাযহাবী আহলে হাদিস দাবিদার গায়ের মুকাল্লিদিন তারা বলছেন যে ইসলাম ধর্ম যদি পরিপূর্ণ হয় আর কোরআন যদি বিস্তার বর্ণনাকারী হয় তাহলে নতুন করে কিয়াস কেন মানতে হবে? চলুন দেখি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা কি বলেছেন। তাফসীরে মাদারিক প্রথম খণ্ড 427 পৃষ্ঠা ও তাফসীলা কুল্লি শাইইন ইহতাজু ইলাইহি ফিদ-দীন লিআন্নাহুল কানুনুল্লাযী তুস্তানাদু ইলাইহি সুন্নাতু ওয়াল ইজমা ওয়াল কিয়াস। উক্ত আয়াতের মর্ম এই যে ইসলাম ধর্মের যে কোনো বিষয়ের আবশ্যক হয় তার বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আছে। কেননা কোরআন মূল হাদিস ইজমা ও কিয়াস আবিষ্কার আছে। এখানেও কিয়াসের দলিল পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। দ্বিতীয় তাফসীরে আবু সৌদ পুরাতন প্রিন্ট 6 খণ্ডে 180 পৃষ্ঠা, বর্তমান প্রিন্টে চতুর্থ খণ্ড 311 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ও তাফসীলা কুল্লি শাইইন মিম্মা ইহতাজু ইলাইহি ফিদ-দীন ইযমা মিন আমরিন দীনি ইল্লা হুয়া ইস্তানিদু ইলাল কুরআনি বিযাতি আও বিওয়াসিতিন। উক্ত আয়াতের মর্ম ইসলাম ধর্ম যে কোনো বিষয়ের আবশ্যক হয় তার বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আছে। কেননা ধর্ম সংক্রান্ত কিছু বিষয়ের দলিল স্পষ্টভাবে কোরআন শরীফে বর্তমান আছে আর কিছু বিষয়ের দলিল অস্পষ্টভাবে আছে যাহা হাদিস ইজমা ও কিয়াস দ্বারা আবিষ্কৃত হয়েছে, মানে আবিষ্কার করা হয়েছে। এই তাফসীর আবি সৌদ থেকেও আমরা পরিষ্কার উল্লেখ বুঝতে পারলাম যে কিয়াস শরীয়তের দলিল। তৃতীয় নম্বরে তাফসীরে বাইজাবি তৃতীয় খণ্ড 145 পৃষ্ঠা ও তাফসীলা কুল্লি শাইইন মিম্মা ইহতাজু ইলাইহি ফিদ-দীন ইযমা মিন আমরি দীনিন ইল্লা হুয়া ইস্তানিদু মিনাল কুরআনি বিওয়াসতিন আও বিগাইরি ওয়াসতিন। উক্ত আয়াতের মর্ম
যে ইসলাম ধর্ম এই যে কোনো বিষয়ের আবশ্যক হয় তার বিবরণ কোরআন শরীফে আছে। কিছু দলিল স্পষ্টভাবে আর কিছু দলিল অস্পষ্টভাবে ধর্ম সংক্রান্ত বিষয়ের ওপর এবং অবশিষ্ট অধিকাংশ মসলা ইমামগণের কিয়াস দ্বারা আবিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিছু স্পষ্টভাবে আর কিছু অস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, আর কিয়াসি মসলা ইমামদের কিয়াস দ্বারাই প্রকাশ করা হয়েছে। একথা তাফসীর কারকদের। কিয়াস যে শরীয়তের দলিল আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তৃতীয় নম্বরে কোরআন শরীফ সূরা নাহল আয়াত নম্বর 89, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি তোমার উপর কোরআন নাজিল করেছি তা প্রত্যেক বিষয়ের বর্ণনাকারী। এখন প্রশ্ন হলো যে রসুলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন প্রত্যেক বিষয়ের বর্ণনাকারী, তাহলে নতুন করে আবার কিয়াস কেন মানতে হবে? এই আয়াত থেকেও বুঝতে পারি। এই আয়াতের তফসিরে বাইজাবি পুরাতন ছাপা 3য় খণ্ড 189 পৃষ্ঠা এবং বর্তমান প্রিন্টের 3য় খণ্ডে 237 পৃষ্ঠায় তফসির করছেন যে তিবয়ানান বাইতান বালিগান লিকুল্লি শাইইন মিন উমুরিদ দ্বীন আলা তাফসিলি ওয়াল ইজমালি বিল ইহালাতি ইলা সুন্নাতি বিল কিয়াস। কোরআন শরীফে ধর্ম সংক্রান্ত প্রত্যেক বিষয়ের পূর্ণ বিবরণ আছে, কতগুলি স্পষ্টভাবে আর কতগুলি অস্পষ্টভাবে। অস্পষ্টগুলি হাদিস ও কিয়াসের উপরে ন্যস্ত করা হয়েছে। এখান থেকেও আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হাদিসের উপরে ন্যস্ত করা হয়েছে কিয়াসি ব্যবস্থাগুলি। দ্বিতীয় তাফসীরে মাদারিক প্রথম খণ্ড 470 এবং 71 পৃষ্ঠায় তিবয়ানান বালিগান লিকুল্লি শাইইন মিন উমুরিদ দ্বীন আম্মাল আহকামুল মানসুসাতু ফাযাহিরা ওয়া কাযালিকা ফীমা সাবাতা বিসুন্নতি ওয়াল ইজমা'i আও বিকাউলি সাহাবাতি আবিল কিয়াস ইলা আখিরিল আয়া। এখানেও কিয়াস যে শরীয়তের দলিল পরিষ্কার আমরা এই ইবারত থেকে তাফসীরকারকদের মত জানতে পাচ্ছি। চতুর্থ নম্বরে সূরা নিসা আয়াত নম্বর 83, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। আবার পড়ছি সূরা নিসা আয়াত নম্বর 83, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। উক্ত আয়াতের এই আয়াতের তফসিরকারকরা কি লিখেছেন একটু দেখি। তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির পুরাতন ছাপা 3য় খণ্ড 280 পৃষ্ঠা, বর্তমান প্রিন্ট 10 খণ্ড 206 পৃষ্ঠা। অনলাইন পিডিএফও আপনারা পেতে পারেন। কিতাব আছে ইনশাআল্লাহুল আজিজ, নফসি কিতাব আপনি ফলো করুন, অবশ্যই সেখানে পাবেন। ফাসাবাতা আন্নাল ইস্তিমবাত হুজ্জাতুন ওয়াল কিয়াসু ইম্মাল ইস্তিমবাতুন আও দাখিলুন ফীহি ফাওয়াজাবা আন ইয়াকুনা হুজ্জাতান ইযা সাবাতা হাযা ফানাকুলু আয়াহ দাল্লাতুন আলা উমুরিন আহাদুহা আন্না ফি আহকামিল হাওয়াদিসি মা লা ইউরাফু বিন নাসসি বালিল ইস্তিমবাতি ওয়া সানিহা আন্নাল ইস্তিমবাতা হুজ্জাতুন ওয়া সালিসুহা আন্নাল আম্মি ইয়াজিবু আলাইহি তাকলিদুল উলামা'i ফি আহকামিল হাওয়াদিস ওয়া রাবিউহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুকাল্লিফান বিল ইস্তিমবাতিল আহকাম। উক্ত আয়াতে যার সারমর্ম যে ইস্তিমবাত ও ইজতিহাদ শরীয়ত স্বীকৃত একটি দলিল, আর কিয়াস প্রক্রিয়াটি সামর্থ্য কিংবা অন্তর্ভুক্ত বিধায় সেটাও শরীয়তের স্বীকৃত দলিল। ইমাম রাজি ফখরুদ্দিন রাজি তিনি বলছেন যে উক্ত আয়াতের 4টি বিষয়ে বোঝা যায়। একটা হলো যে আন্না ফি আহকামিল হাওয়াদিস মা লা ইউরাফু বিন নাসসি বালিল ইস্তিমবাত। প্রথম, নিশ্চয় কতগুলি মসলার হুকুম কোরআন ও হাদিসে অবগত হওয়া যায় না, বরং কিয়াসের দ্বারা অবগত হওয়া যায়। বিস্তারিত ব্যাখ্যা না করেই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের
যে 4টে বিষয় উল্লেখ করেছেন তার প্রথম নম্বরেই বলেছেন যে কোরআন হাদিস থেকে সব বিষয়ে জানা যায় না, কিছু বিষয়ের কিয়াসের উপরে ন্যস্ত করতে হয়। তিনি বলছেন যে আন্না ফি আহকামিল হাওয়াদিসি মা লা ইউরাফু বিন-নাসসি বালিল ইসতিমবাত। দ্বিতীয় নম্বর, নিশ্চয় কিয়াস শরীয়তের দলিল। ওয়াসানিহা, দ্বিতীয় নম্বর, আন্নাল ইসতিমবাত হুজ্জাতুন, নিঃসন্দেহে কিয়াস শরীয়তের একটি দলিল। ওয়াসালিসুহা, তৃতীয় নম্বরে বলছেন আন্নাল আম ইয়াজিবু আলাইহি তাকলিদুল উলামা ফিল আহকামিল হাওয়াদিস, নিশ্চয় কতগুলি মসলার ব্যবস্থা সাধারণ লোকের প্রতি কিয়াসকারী বিদ্বানদের অনুসরণ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। কিয়াস যে শরীয়তের দলিল, কিয়াস করা যে হুকুম রয়েছে, এবং যারা বিদ্বান নন, যারা কোরআন হাদিসের গবেষক নন, তাদের জন্য বিদ্বানদের অনুসরণ করা ওয়াজিব। ওয়ারাবিউহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মুকাল্লিফান বিল ইসতিমবাতিল আহকাম। 4 নম্বরে তিনি বলছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াস করার হুকুম করেছেন। এ কথা আমার নয়, এ কথা আর 10 জন আলেমের নয়, এ কথা লিখেছেন তামান্য তাফসীর কারকদের মধ্যে একজন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরের ভিতরে উল্লেখ করেছেন। তাফসীরে খাজেন পুরাতন ছাপ, প্রথম খণ্ড 407 পৃষ্ঠা, নতুন প্রিন্ট বর্তমান প্রিন্টের প্রথম খণ্ড 403 পৃষ্ঠা। অফিল আয়াতি দলিলুন আলা জাওয়াজিল কিয়াস ওয়া আন্না মিনাল ইলমি মা ইদরাকু বিন নাসরি ওয়া হুয়াল কিতাবু ওয়াস সুন্নাতু ওয়া মিনহু মা ইদরাকু বিল ইসতিমবাতি ওয়া হুয়াল কিয়াসু আলাইহিমা। উক্ত আয়াতে প্রমাণিত হয় যে কিয়াস করা জায়েজ আছে, আর আরও প্রমাণিত হয় যে শরীয়তের কতগুলি মসলার দলিল অর্থাৎ কোরআন ও হাদিস হতে জানা যায়, আর কতগুলি ব্যবস্থা ইস্তেমবাত হতে জানা যায় অর্থাৎ কোরআন ও হাদিসের ওপরে কিয়াস করে জানা যায়। তাফসীরে খাজিনেও পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে নেই অনেক বিষয়ে, যে বিষয়গুলির ওপরে শরীয়তের যারা ইমাম মুস্তাহিদ, যারা গবেষক, তারা ইস্তেমবাত করে কিয়াসি মসলাগুলো বাহির করে মানুষদের হিদায়েতের পথ পরিষ্কার করেছেন তাফসীর কারকদের মত। সুতরাং যে সমস্ত আহলে হাদিস বন্ধুরা, শায়েখরা বলছেন কিয়াস করা কোনো দলিল নেই, কিয়াস শরীয়তের দলিল না, কিয়াস করা হারাম, আপনারা আপনাদের যে গুরু, আপনারা জিনাদেরকে বেশি প্রাধান্য দেন, আহলে হাদিসদের একজন পরম গুরু নাম হলো কাজী শৌকানি ও নবাব সিদ্দিক হাসান আল ভোপালি, তিনি ফতহুল বায়ানে তিনি তাফসীর করেছেন দ্বিতীয় খণ্ড 284 পৃষ্ঠায়। আহলে হাদিসদের গুরু তিনি লিখছেন অফিল আয়াতি ইশারাতুন ইলা জাওয়াজিল কিয়াস ওয়া আন্না ফিল ইলমি মা ইদরাকু ফিন নাসরি ওয়া মিনহু মা ইদরাকু বিল ইসতিমবাত। উক্ত আয়াতে বোঝা যায় কিয়াস করা জায়েজ, কতগুলি মসলা কোরআন ও হাদিস হতে জানা যায়, আর কতগুলি মসলা কিয়াস দ্বারা জানা যায়। এ কথা কে বলেছে? আপনাদেরই পরম গুরু নবাব সিদ্দিক হাসান আল ভোপালি আর কাজী শৌকানি। আপনাদের অনেক গুরু আছে। 5 নম্বর আয়াত, কোরআন সূরা হাশর আয়াত নম্বর 2, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে বিচক্ষণগণ তোমরা চিন্তা করো বা উপদেশ গ্রহণ করো। কোরআন বলছে তোমরা চিন্তা করো বা উপদেশ গ্রহণ করো। আপনি কি উপদেশ গ্রহণ করবেন? উপদেশটা নিঃসন্দেহে ভালোর দিক হতে হবে। শরীয়তের কোরআন এবং হাদিসের সাথে মিল আছে কি, সিমিলার সমতা আছে কি, সেটা আমাদেরকে জানতে হবে। এই আয়াতের তাফসীর কারকরা কি বলছেন? তাফসীরে আবি সৌদ 8ম খণ্ড 108 পৃষ্ঠায় বলা হয়েছে ওয়াকাদ ইস্তাদিল্লু বিহি আলা হুজ্জাইহিল কিয়াস। কিয়াস যে শরীয়তের দলিল তা এ আয়াত থেকে সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলছেন কিয়াস শরীয়তের দলিল এই আয়াত থেকে প্রমাণিত হয়।
এর আগে তো আরো 4টে আয়াত পড়েছি। ফাআতাবিরু ইয়া উলিল আবসার, উপদেশ গ্রহণ করবা, উপদেশ গ্রহণ করো। কিসের উপদেশ? নিঃসন্দেহে ভালো দিক হবে শরীয়তের। প্রিয় দেশবাসী, সুধী, এতক্ষণ কিয়াসের দলিল, কোরআন এবং কোরআনের তাফসীর কারকদের মত শুনেছি। এবার কিয়াস যে শরীয়তের দলিল আমরা হাদিস থেকে শুনব। হাদিসে কি আছে? আবু দাউদ 2য় খণ্ড 505 পৃষ্ঠা, তিরমিজি শরীফ 1ম খণ্ড 247 পৃষ্ঠা, সুনানে দারমি 1ম খণ্ড 44 পৃষ্ঠা এবং মিশকাত শরীফ 324 পৃষ্ঠা। হাদিসে উল্লেখ রয়েছে যে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 505 পৃষ্ঠা, তিরমিজি 1ম খণ্ড 247 পৃষ্ঠা, সুনানে দারমি 1ম খণ্ড 44 পৃষ্ঠা, মিশকাত শরীফ 324 পৃষ্ঠায় আন মুআয ইবনে জাবালিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বা'সাহু ইলাল ইয়ামান فقال فإن تقضي إذا عرض لك قضاء فقال أقضي بكتاب الله قال فإن لم تجد في كتاب الله قال فبسنة رسول الله صلى الله عليه وسلم قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم قال أجتهدوا برائي ولا ألو قال فضرب رسول الله صلى الله عليه وسلم على صدره فقال الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم بما يرضى به رسول الله صلى الله عليه وسلم رواه আবু দাউদ ও তিরমিজি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তরজমা শুরু করছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন সেই সময় বলেছিলেন যে সময় তোমার নিকট কোনো বিচার ব্যবস্থা উপস্থিত হয় সে সময় তুমি কিভাবে সমাধান করবে? উত্তরে তিনি বলেন যে আল্লাহর কোরআন অনুযায়ী ব্যবস্থা করব। যদি তুমি সেই ব্যবস্থা কোরআন শরীফে না পাও তাহলে রসুলের হাদিস মোতাবেক আমি বিচার করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যদি তুমি না পাও তাহলে তুমি কিভাবে করবে? তিনি বললেন নিজ জ্ঞানে কিয়াস করব। সুতরাং কিয়াস যে শরীয়তের দলিল, বিস্তারিত এখানে ব্যাখ্যা নয়। এই হাদিস থেকে পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন এটা বাদ হবে। সুতরাং আমরা জানতে পারলাম কিয়াস হাদিস থেকেও দলিল রয়েছে। কিয়াসের অনেক দলিল রয়েছে। জামিউল বায়ানিল ইলম 124 পৃষ্ঠা, সেখানেও 127 পৃষ্ঠা 127 পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে কিয়াস শরীয়তের দলিল। দ্বিতীয় নম্বরে বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহুল আজিজ আরও অন্য একটা ভিডিওতে হবে। পরবর্তী কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লা তাকুলু রিবা, তোমরা সুদ খেও না। কোরআনে বলা হয়েছে তোমরা সুদ খেও না। অন্য আয়াতে আছে যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এবং এই সুদ খাওয়ার ব্যাপারে হাদিস শরীফে কি উল্লেখ রয়েছে আমরা দেখি। হাদিস শরীফে এসে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি ওয়াল বি'রু বিল বি'রি ওয়াশ শাইরু বিশ শাইরি ওয়াত তামারু বিত তামার ওয়াল মিলহু বিল মিলহি মাসালা বিমাসাল ইয়াদা বিয়াদা ফামান যাদু সাজাদু ফাকাদ রাব্বি আতাখিদু ওয়াল মু'তি ফীহি রাওয়াহু মুসলিম। এটা মুসলিম শরীফের হাদিস যে ছটা বস্তুতে সুদ হারাম হয়েছে। সোনা, রূপ, গম, জব, খোরমা ও লবণ, এই ছটা বস্তুতে হাদিস শরীফে সুদ হারাম করা হয়েছে। আর কোরআন শরীফে কোনো বস্তুর কথা উল্লেখ নেই। এখন আপনি সুদ খাবেন? কোরআনে তো টাকার সুদের কথা উল্লেখ নেই। আর হাদিস শরীফে সোনা, রূপ, গম, জব, খোরমা, লবণ, এই ছটা বিষয়ে সুদের কথা উল্লেখ রয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনি কি সমাধান নেব? এই বিষয়ে ইমামগণ যে কিয়াস করে ইস্তেমবাদ করে বিশ্ব মানব জাতির জন্য কোরআন এবং হাদিসের
নিরিখে যে পথ পরিষ্কার করে দিয়েছেন সেই বিষয়ের মসলা একবার আমরা দেখি। যেমন ধান, পাট, কলাই, লোহা, তামা এই জাতীয় বিষয়ে সুদ হারাম হওয়ার কথা কোরআন এবং হাদিসে নেই। ইমামগণেরা সোনা ও রূপোর নজির ধরে লোহা ও তামার সুদকে হারাম করেছেন। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস শরীফে মাতা ও কন্যা, ভাগ্নি ও ভাইজি স্পষ্ট হারাম হয়েছে, কিন্তু দাদি, নানি, পুতনি, নাতনি, ভাইজির কন্যা, নাতনি ও পুতনির কন্যা এবং ভাইজির কন্যা হারাম হওয়ার কথা কোরআন ও হাদিসে স্পষ্ট নেই। ইমামগণরা মাতা ও কন্যার নজির ধরে উক্ত স্ত্রী লোকদেরকে হারাম করেছেন। পরবর্তীতে হাদিস শরীফে গাধার পায়খানা নাপাক বলা হয়েছে, কিন্তু কুকুর, বাদর ও ভল্লুকের মলমূত্র পাক কিনা নাপাক এ বিষয়ে উল্লেখ করা নেই। ইমামগণ গাধার নজির ধরে কুকুর, বাদর ও ভল্লুকের মলমূত্র নাপাক বলে প্রকাশ করেছেন। পুরুষের ও স্ত্রীর কাফনের ব্যবস্থা হাদিস শরীফে উল্লেখ রয়েছে, কিন্তু হিজড়ার কাফনের ব্যবস্থা কোরআন এবং হাদিস শরীফে কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই। সুতরাং এ ব্যাপারে ইমামগণরা উল্লেখ করেছেন। হাদিস শরীফে নৌকা, উট ও ঘোড়ার উপর নামাজ পড়ার ব্যবস্থা স্পষ্টভাবে বর্ণিত রয়েছে, কিন্তু রেলগাড়িতে নামাজ পড়া কোরআন এবং হাদিস শরীফে উল্লেখ নেই। 10 টাকা নোটের বদলে 5 টাকার নোট গ্রহণ করা জায়েজ কিনা কোরআন এবং হাদিসে উল্লেখ নেই। যার হাত ও পায়ে কেটে গেছে বা মুখে কোনো জখম আছে তার অজুর ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। যার খোদার সৃষ্টিতে হাত 3টি, অজুতে কটি হাত ধুতে হবে এই মসলা কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই। যে সময় মাগরিবের সময় পার হয়, ফজরের সময় উপস্থিত হয়, অর্থাৎ আকাশে পশ্চিম দিকে রক্তবর্ণ ভাব দূরবিত হওয়া মাত্রই সুবহে সাদিকের চিহ্ন প্রকাশ পায়, তথা এশার নামাজের ব্যবস্থা কি এ বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। গোবর ও মাটি দ্বারা তৈরি পাত্রে পান করা ও অজু করা জায়েজ কিনা এ বিষয়ে কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। বদ্ধ পানিতে পায়খানা করা জায়েজ কিনা, তারপরে বিনা অজুতে তৌরাত, ইনজিল ও জবুর পাঠ করা জায়েজ কিনা, এই ধরনের হাজারো মসলা রয়েছে যে মসলার বিবরণ কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে নেই। সেই সমস্ত মসলাগুলি কোরআন এবং হাদিস গবেষণা করে ইস্তেমবাদ করে ইমামগণ কিয়াসি মসলা আবিষ্কার করেছেন মুসলিম জাতির পথকে পরিষ্কার করার জন্য। সুতরাং কিয়াসি মসলা যে শরীয়তের দলিল এবং কিয়াসি মসলার যে শরীয়তের গ্রহণযোগ্য, নিঃসন্দেহে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কোরআন শরীফ, মিশকাত শরীফ 35 পৃষ্ঠা এবং আবু দাউদ এবং ইবনে মাজার উদ্ধৃতি দিয়ে মিশকাত শরীফে উল্লেখ করা হয়েছে যে আল ইলমু সালাসা আয়াতুন মুহকামাতুন আও সুন্নাতুন কাইমাতুন আও ফরিদাতুন আদিলাতুন ওমা কানা সিওয়া যালিকা ফাহুয়া ফাসলুন। ইলম 3 প্রকার। প্রথম হলো কোরআন শরীফের আয়াত যেগুলো মনসুখ নয়, দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তৃতীয় কিয়াস যেটি কোরআন ও হাদিসের মতো গ্রহণ করা ওয়াজিব। যে কিয়াসি মসলা ইমামগণ ইজতিহাদ করে আবিষ্কার করেছে এ বিষয়ে নিঃসন্দেহে যারা আহলে হাদিস তারা তো মানতেই চায় না এবং হারাম সরাসরি বলে দিচ্ছে, কিন্তু তাদেরই একজন গুরু, আহলে হাদিসদের একজন বড় নেতায় ইবনে হাজম, তিনি বলছেন, যেটা মিজানে শাআরানির 16 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে কানা ইবনু হাজম ইয়াকুলু জামিউ মাস্তামবাতাহুল মুস্তাহিদুনা মা'দুদুম মিনাশ শরিয়াতি ওয়া ইনখফা দলিলুহু আলাল আওয়াম। ইবনে হাজম বলছেন
যে সমস্ত মুস্তাহিদগণ কিয়াস দ্বারা আবিষ্কার করেছেন, যদিও তার দলিল সাধারণ লোকের পক্ষে জানা না থাকে, তথাপিও তা শরীয়তের দলিল হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আহলে হাদিস যে সমস্ত বক্তারা বিরোধিতা করেন, আপনাদেরই গুরু কিয়াসি মসলা যে শরীয়তের দলিল গ্রহণযোগ্য সেটা উল্লেখ করেছেন। আরেকজন আহলে হাদিসদের নেতা নাম হলো মাওলানা সুলতান আহমদ সাহেব তাজকিরুল ইখওয়ানের 59 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মুস্তাহিদুন ने अपने इज्तिहाद से निकाला वो भी सुन्नत में दाखिल है। মানে মুস্তাহিদরা কিয়াস করে যে মসলা আবিষ্কার করেছেন তা সুন্নতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। এটা আহলে হাদিসদের বন্ধু, আহলে হাদিসদের গুরুরা উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর, ওই তাজকিরুল ইখওয়ানের 186 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, তো ऐसी बात पर मुस्ताहिदुन के क़ियास सही के मुआफ़िक़ अमल करे, फिर वो मुस्ताहिद भी ऐसा हो कि जिसका इज्तिहाद उम्मत के अक्सर आलिम मुसलमानों ने कबूल किया, जिसे इमाम आज़म, इमाम शाफी, इमाम मालिक और इमाम अहमद इब्न हम्बल रहिमाहुमुल्लाह। सुबहानाल्लाह। তবে এইরূপ মসলা মুস্তাহিদ গণের সহি কিয়াস অনুযায়ী তরজমা তবে এইরূপ মসলাই মুস্তাহিদ গণের সহি কিয়াস অনুযায়ী কার্য করিবে। আবার ও উক্ত মুস্তাহিদ এইরূপ গ্রহণ যার ইজতিহাদ উম্মতের অধিকাংশ মুসলমান বিদ্বানগণ স্বীকার করে নিয়েছেন, যা ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে ইমামগণেরা যে সমস্ত মসলাগুলো ইজতিহাদ করে আবিষ্কার করে উম্মতের জন্য পথ নির্দেশ দিয়েছেন, উম্মতরা এই ইজতিহাদি মসলা স্বীকার করেছেন, যেটা ইমামে আজম, ইমামে মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ হুজুরগণেদের যে কিয়াসি মসলা উম্মতে মুহাম্মদী তারা মেনে নিয়েছেন। এটা আমি বলছি না, এটা ইবনে মাওলানা সুলতান আহমদ সাহেব তাজকিরুল ইখওয়ান নামক উর্দু কিতাবে তিনি উল্লেখ করেছেন। সুতরাং কোরআন, হাদিস এবং যে সমস্ত আহলে হাদিসরা যারা কিয়াসকে অস্বীকার করেন, তাদেরও বড় বড় যারা গুরু তাদের দলিল সহ উল্লেখ করা হলো যে কিয়াস শরীয়তের দলিল। কিয়াস ছাড়া ইসলাম পরিপূর্ণ নয়। কোরআন এবং হাদিসে হাজার হাজার লাখো লাখো মসলা স্পষ্টভাবে পাওয়া যায় না, পরিষ্কারভাবে নেই। সেই সমস্ত অস্পষ্ট বিষয়গুলি ইমাম মুস্তাহিদগণ কিয়াস করে মুসলিম উম্মতের পথ পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং কিয়াসি মাসলা শরীয়তের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন এবং ধোঁকাবাজি ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন।